আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, তোমাদের রব ভালো করে জানেন তোমাদের অন্তরের ভিতরে, মনের ভিতরে কি আছে। ইন তাকুনু সালিহিনা, যদি তোমাদের মনের ভিতরে ভালো উদ্দেশ্য থাকে, সৎ উদ্দেশ্য থাকে, যদি তোমরা সালিহিন হয়ে যাও, যদি তোমরা ভালো মানুষ হয়ে যাও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গাফুরা, আল্লাহ রাব্বুল আলামিন আওয়াবিন বান্দাদের জন্য তিনি গাফুর। সুবহানাল্লাহ। আওয়াবিন বান্দা যারা, তাদের জন্য তিনি ক্ষমাশীল, তিনি গাফুর। আল্লাহ পাক আওয়াবিন বান্দাদেরকে ক্ষমা করে দেন। আওয়াবিন বান্দা কারা? জি, আওয়াবিন বান্দা হলো আইবিন, মানে যারা আল্লাহর দিকে ফিরে আসে। আইবুন মানে ফিরে আসা। যারা দুনিয়ার সব রকমের আল্লাহর নাফরমানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে, এই আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী বান্দাগুলোর নাম হলো আইবুন। আইবুনের আপনার সুপারলেটিভ ডিগ্রি হলো আওয়াবুন, আওয়াবিন। আওয়াবিন বান্দাদের কিছু বৈশিষ্ট্য আছে। এদের বড় বৈশিষ্ট্য হলো এরা ফরজ ইবাদত করে বসে থাকে না, এরা নফল ইবাদতের প্রতি খুব আগ্রহী থাকে। ফরজের পরে আরো বেশি বেশি নফল আদায় করে। এরা 5 ওয়াক্ত ফরজ তো আদায় করে, এশার পরে ফজর পর্যন্ত লম্বা সময় কোন সালাত ফরজ নাই। আল্লাহ পাক এখানে মাঝখানে কোন সালাত ফরজ করেন নাই। কিন্তু আওয়াবিন বান্দারা নামাজ ছাড়া এতক্ষণ সময় থাকতে পারে না। এই জন্য আওয়াবিন বান্দারা কিছুক্ষণ ঘুমায়, আবার উঠে যায়, উঠে আবার সালাত আদায় শুরু করে দেয়। এটা আওয়াবিন বান্দাদের বৈশিষ্ট্য। তাহাজ্জুদ পড়ে, আবার ফজরের নামাজ পড়ছে আওয়াবিন বান্দা, ফজর পরে যোহর পর্যন্ত মাঝখানে কোনো সালাত ফরজ নাই দীর্ঘ সময় ধরে। সেই 4:30টায় ফজর পড়ছে, সেই 1:30টায় যোহরের নামাজ, মাঝখানে দেখেন কত ঘন্টা কোনো নামাজ ফরজ নাই। আওয়াবিন বান্দারা এখানে এতক্ষণ নামাজ ছাড়া থাকতে পারে না, এরা মাঝখানে সালাতুদ দোহা আদায় করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাতুদ দোহা সালাতুল আওয়াবিন। সালাতুদ দোহাটা হলো আওয়াবিন বান্দাদের সালাত। যারা আওয়াবিন বান্দা তারা সালাতুদ দোহা আদায় করে, তাহাজ্জুদ আদায় করে, এরকম আরো নফল সালাত আদায় করে। আওয়াবিন বান্দারা রমজান মাসে ফরজ সিয়াম পালন করে বসে থাকে না, প্রতি মাসে 13, 14, 15 সিয়াম পালন করে, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করে, আরো বেশি বেশি নফল সিয়াম করে। যাকাত আদায় করে আওয়াবিন বান্দারা বসে থাকে না, তারা সারা বছর তাদের সাধ্য অনুযায়ী সাদাকা করতে থাকে। এই নফল ইবাদত বন্দেগী করা, এটা আওয়াবিন বান্দাদের বড় বৈশিষ্ট্য। এটাই প্রমাণ করে সে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী, আল্লাহর দিকে সে ফিরে আসছে। সে সবসময় আল্লাহর ক্ষমা চায়। কোথায় ক্ষমা আছে শুনলে এটা আল্লাহ গুনাহ মাফ করে, এটা করার জন্য সে আগ্রহী হয়ে যায়। এইসব বান্দাদেরকে বলা হয় আওয়াবিন বান্দা।